আজকে আমরা টেকনোলজি রয়েছে নতুন একটা চাকরির আপডেট নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে আবারও কিন্তু বিভিন্ন পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন যোগ্যতা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই বিষয় নিয়ে কমপ্লিট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা রেজিস্টার করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো সবার প্রথমে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা বলা হচ্ছে 456। তো এখানে যেটা বলা হচ্ছে মূলত কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো এক নম্বরে যেটা পদের কথা বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যেটা নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু মোট কিন্তু 2টি শূন্য পদের কথা বলা হয়েছে। এখানে যারা আবেদন করবেন তাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে বিএসসি ডিগ্রি ইন স্পেস অ্যান্ড হেয়ারিং ফ্রম রিকগনাইজেশন ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি। তো এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনার বিএসসি কমপ্লিট করে থাকেন তবে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে আরও বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আপার লিমিট বয়সের কথা যেটা বলা হচ্ছে 40 বছর। এখানে যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে 40,710 টাকা করে কিন্তু এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। 2 নম্বর যেটা পদের কথা বলা হয়েছে জেআর ফিজিওথেরাপিস্ট। এক্ষেত্রে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু মোট 3টি শূন্য পদের কথা বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, এই পদের যেটা যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে ইন্টেল সায়েন্স। তো এখানে কিন্তু আপনাদের সায়েন্স করে থাকতে হবে, তার সঙ্গে যেটা বলা হয়েছে ডিগ্রি ইন ফিজিওথেরাপিস্ট। তো ফিজিওথেরাপিস্টের উপর কিন্তু আপনাদের ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পদে যেটা বেতনের কথা বলা হয়েছে 25,000 টাকা করে কিন্তু এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। 3 নম্বর যেটা পদের কথা বলা হয়েছে এমটিএস। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে 145টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই পদে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আপনাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো বোর্ড থেকে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে যেটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, পারফরম্যান্স উইল বি গিভ টু দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অথবা ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এখানে বি কনসিডার করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে ফ্রেশ এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যে কেউ কিন্তু এখানে আপনারা এমটিএস পদে আবেদন করতে পারবেন। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে 18,486 টাকা করে কিন্তু এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। 4 নম্বর যেটা পদের কথা বলা হচ্ছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হচ্ছে 100টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে, মিনিমাম কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তার উপর যেটা বলা হয়েছে, যেমন বলা হয়েছে উইন্ডোজ আই ওয়ার্ড এক্সেল কোর্স এবং ডিওইএসিসি অথবা একুইভ্যালেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজেশন প্রাইভেট ইনস্টিটিউট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আপনাদের উইন্ডোজ সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে এবং যেটা বলা হয়েছে ওয়ার্ড এবং এক্সেল যেটা কোর্স রয়েছে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পদে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু যে কোনো একটা সার্টিফিকেট আপনাদের চাওয়া হয়েছে, সেটা আপনার প্রাইভেট হতে পারে এবং গভর্নমেন্ট থেকে আপনাদের কিন্তু এই কাজের উপর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এর পাশাপাশি যেটা বলেছে আপনাদের কিন্তু কম্পিউটারের ভালো নলেজ থাকতে হবে এবং কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ইমেল। তো আপনাদের কিন্তু ইন্টারনেট এবং ইমেল সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা আপনাদের টাইপিং স্পিডের কথা বলা হয়েছে, আপনাদের কিন্তু 35টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে। এখানে প্রত্যেক মিনিটে কিন্তু আপনাদের 35টি টাইপিং করার অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে 22,516 টাকা করে কিন্তু এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। তো 5 নম্বর পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যেমন বলা হয়েছে পিসিএম। এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে, মোট কিন্তু 10টি শূন্যপদ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা এখানে দেখে নিতে পারেন। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে 30,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পদ রয়েছে, যেমন বলা হয়েছে ইএমটি। এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে 3টি এবং ড্রাইভের পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 2টি শূন্যপদ, এমএলটির ক্ষেত্রে 8টি শূন্যপদ, পিসিসির ক্ষেত্রে 60টি শূন্যপদ। এছাড়াও যেটা বলা হয়েছে রেডিওগ্রাফারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 32টি শূন্যপদ, ল্যাব অ্যাটেন্ডেন্স ক্ষেত্রে 3টি শূন্যপদ, টেকনোলজিস্ট ওটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে 37টি শূন্যপদ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 2টি শূন্যপদ, ডেভেলপারের ক্ষেত্রে 1টি শূন্যপদ, জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের ক্ষেত্রে 1টি শূন্যপদ। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা এখানে পদগুলি দেখতে পাচ্ছেন এবং কি বেতন এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই আবেদন করার আগে একবার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনার গ্রুপে জয়েন হতে পারেন। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট এবং সমস্ত নোটিফিকেশন দিয়ে থেকে সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি নোটিফিকেশনটি দেখে নিতে পারবেন। এছাড়া আরও অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন। যেমন অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.gov
bcil.com। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও নোটিফিকেশনের যেটা লিঙ্ক রয়েছে সেটা ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো আপনারা যে পদের জন্য আবেদন করতে যাচ্ছেন অবশ্যই নোটিফিকেশনটা একবার দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের যেটা শেষ তারিখ বলা হয়েছে 12/6/2024। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট যেটা বলেছে 12/6/2024। তো যারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই ডেটের আগে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এরপর যেটা বলেছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের যেটা করতে হবে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে দুটি ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেটা ফটো এবং সিগনেচার আপলোড করার যেটা সাইজের কথা বলা হয়েছে 100 কেবির মধ্যে কিন্তু আপনাদের হতে হবে, তবে কিন্তু আপনি এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবেন। তো এখানে কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা তো এখানে কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা সম্পূর্ণ এখানে বিস্তারিত রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে। এরপর আমরা চলে যাবো সরাসরি। তো এখানে যেটা আবেদন মূল্যের কথা বলা হয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু 885 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে 550 টাকা, এবং বাকি যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের আবেদন মূল্য যেটা আপনাদের চার্জ রয়েছে সেটা কিন্তু মিলিয়ে আপনাদের 885 টাকা এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে। 2 নম্বরে যেটা বলেছেন যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু 885 টাকা, এখানে সেম প্রসেস বলা হয়েছে। এবং যারা SC ST রয়েছেন তাদের 531 টাকা, যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের কিন্তু এখানে 885 টাকা বলা হয়েছে, যারা মহিলা রয়েছেন তাদের এখানে 885 টাকা, এবং EWS/PH যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 531 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তো এই আবেদন মূল্য কিন্তু আপনারা অনলাইনে জমা করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে কিন্তু চাইলে আপনারা এখানে জমা করতে পারবেন। এরপর আমরা চলে যাবো সরাসরি কীভাবে আপনারা অনলাইনে রেজিস্টার করবেন বা কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন। তো আপনারা যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাদের নিউ রেজিস্ট্রেশনে আপনাদের ক্লিক করতে হবে। আপনারা যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে এক্সিটিং ইউজার যেটা রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে হবে। তো এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করবেন যদি সেই বিষয়ে আপনারা জানতে চান তো এখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো সবার প্রথমে যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য নিউ রেজিস্ট্রেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবো আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে। এখানে আবেদন করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সবার প্রথমে আপনাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে সেটা আপনার অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন, সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হচ্ছে হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, তো আপনি কটি পোস্টে আবেদন করতে যাচ্ছেন এখান থেকে আপনার সিলেক্ট করে 1 2 3 যেটা পোস্টে আপনার আবেদন করতে যাচ্ছেন বা জয়টি পোস্টে আপনার আবেদন করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অ্যাডভার্টাইজমেন্ট বাই যেটা বলা হয়েছে যার তরফ থেকে এটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা ক্যান্ডিডেট নাম রয়েছে, ক্যান্ডিডেট নাম, বাবার নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, অল্টারনেট যদি আপনাদের মোবাইল নম্বর থেকে থাকে তো অবশ্যই আপনারা দিতে পারেন, নাহলে আপনারা এটা এরকমই রেখে দেবেন। এরপর যেটা বলা হয়েছে আপনাদের যেটা আধার কার্ড নম্বর রয়েছে আধার কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবেন প্যান কার্ড নম্বর, ক্যাটাগরি যেটা রয়েছে ক্যাটাগরি, এবং যেটা বলা হয়েছে ন্যাশনালিটি যেটা রয়েছে ন্যাশনালিটি। তো যখনই আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করলে কিন্তু আপনাদের যেটা আবেদন মূল্য রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপর যেটা বলা হয়েছে ন্যাশনালিটি, রিলিজিয়ান, জেন্ডার যেটা রয়েছে একে একে কিন্তু সম্পূর্ণ আপনাদের এখানে ফিল আপ করে দিতে হবে। করে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। করে দিলে আপনাদের যেটা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের সেম এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপর যেটা আপনাদের করতে হবে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তী যেটা প্রসেস বলা হয়েছে আপনাদের ডকুমেন্টস আপলোড এবং সিগনেচার ফটো আপনাদের আপলোড করে দিতে হবে। তো সেটা আপনাদের একে একে সম্পূর্ণ আপলোড করে দিতে হবে। আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যখনই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের যেটা আবেদন মূল্য রয়েছে সেই আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে। আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন মূল্যটি জমা করতে পারেন। তো আমি আপনাদেরকে পরবর্তী প্রসেস দেখিয়ে দিচ্ছি না, কারণ দেখিয়ে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা এখানে আবেদন করে নেবেন। তো আপনাদের যদি আবেদন করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জানাতে পারেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।